ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের গীতা পাঠ। তো আজকের গীতা পাঠের বিষয় শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। তো এর আগের এপিসোডে আমি এই 7ম অধ্যায়ের 11 থেকে 20 নম্বর শ্লোকের বিশ্লেষণ দিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করব 21 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। ততক্ষণ আপনাদের অনুরোধ করব কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা হোক, আপনারা সঙ্গে থাকবেন। গীতার মতো বড় ধন পবিত্র গ্রন্থ আর কিছু নেই। ভুল হোক, ত্রুটি হোক, যা কিছু হোক না কেন, আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি একটু কৃষ্ণ প্রেমের সন্ধানে যেতে পারি। তো আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন মনে করি। সবাই সাথে থাকবেন। ভুল ত্রুটি যদি হয় যায়, বাবা, গীতার যে শ্লোক আমার দাঁত ভেঙে যায় বলতে, আমি অধম, আমি কৃষ্ণ কথা কিছুই জানি না, নরকের নরকীট। তো আপনারা একটু হাত বাড়িয়ে একটু কাছে টেনে নিলে খুব খুশি হব। তো চলুন আমরা একটু কিছুক্ষণ গীতা আলোচনা করি। জয় শ্রীকৃষ্ণ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিতো হি পরম তপ পিতরি পিতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণমামি হরে প্রিয়ে। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। जय गुरु। শ্রীমদ্ ভাগবত গীতার 21 নম্বর শ্লোক জ্ঞান বিজ্ঞান যোগের। যো যো ইয়াং ইয়াং তনুং ভক্ত শ্রদ্ধায়ার্চিতুমিচ্ছতি তস্য তস্যা চলাং শ্রদ্ধাং তামেব বিদধামহম। যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে যে দেবমূর্তির অর্চনা করিতে ইচ্ছা করে, আমি অন্তর্যামী রূপে সেই সকল ভক্তের সেই দেবমূর্তিতে ভক্তি অচলা করে দেই। তো আমরা যা পূজা করি, মনসা, দুর্গা, কালী, যার কিছু কামনা নিয়ে বাসনা নিয়ে করি, ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে প্রকট হয়ে আমাদের মনোবাসনাগুলো পূর্ণ করেন। স্বতয়া শ্রদ্ধয়া যুক্তস্তসারোধনমি হতে লভাতে চ তত কামনো ময়্যব বিহিতান হিতান। সেই দেব উপাসক শুদ্ধিহিত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে এবং সেই দেবতার নিকট হইতে নিজ কাম্যবস্তু লাভ করিয়া থাকে, সেই সকল আমা কর্তৃকে বিহিত, কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গস্বরূপ। যা কিছু আছে তো বিশ্বরূপের মধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে সমস্ত কিছু দর্শন করেছিলাম। তো আমরা তো দর্শন করতে পারিনি, আমরা তো মানুষের এই নজর দিয়ে দর্শন হয় না। তো অর্জুনের দিব্য দৃষ্টি দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই দর্শন করেছিলেন। তো আমাদেরও তখন গোবিন্দ যদি কৃপা করে দিব্য দৃষ্টি দান করেন, তাহলে আমরা দর্শন করার ক্ষমতা পাব। তো সমস্ত দেবতা এই ভগবান শ্রীকৃষ্ণেরই অঙ্গস্বরূপ। গীতাতে এটাই বলছেন। অত্তবত্তু ফলং তেষাং তত্ত্ববত্তল্প মেধসাম দেবান দেব যশ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। কিন্তু অল্প বুদ্ধি সেই দেব উপাসকগণের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, আর আমার ভক্তগণ আমাকে লাভ করিয়া থাকেন। আপনারা কি চান? ভগবান শ্রীকৃষ্ণকে যদি লাভ করতে চান, তাহলে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। যারা দেব উপাসক তারা দেবালয় প্রাপ্ত হয়। অবাক্তং ব্যক্তিমপন্নং মনন্তে মম বুদ্ধায় পরং ভাব মজানন্ত মম ব্যয় মনোত্তমম।
অল্পবুদ্ধি ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ না জানাই অব্যক্ত আমাকে প্রাকৃত মনুষ্যবৎ ব্যক্তি ভাবাপন্ন মনে করে। মানে ভগবান তো শ্রীকৃষ্ণ তো আমাদেরই মতো, শ্রীকৃষ্ণ রাধার সাথে ভালোবাসা করেছে, আমরা করলে কী হবে? তো আমরা একটা মানুষ বলি, তার জন্য এই বিবেচনাগুলো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, কিন্তু তা ঠিক নয়। নাহং প্রকাশ্যং সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়হয়ং নাভিজানাতি লোক মম যমবায়ম। আমি যোগমায়া আচ্ছন্ন থাকায় সকলের নিকট প্রকাশিত হই না, অতএব মূঢ় এই সকল লোক জন্ম মরণ রহিত আমাকে পরমেশ্বর বলিয়া জানিতেই পারে না। আমরা মূঢ়, আমরা অজ্ঞান, ভগবানকে জানতে পারি না, চিনতে পারি না, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাঙতু বেদন কশ্চন। হে অর্জুন, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত পদার্থকে জানি, কিন্তু আমাকে কেহই জানে না। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সন্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। হে ভারত, হে পরন্তপ, সৃষ্টিকালে অর্থাৎ স্থূল দেহেও উৎপন্ন হইলে প্রাণীগণ রাগ দেশজনিত শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব কর্তৃক মোহপ্রাপ্ত হইয়া হতজ্ঞান হইয়া সুতরাং আমাকে জানিতেই পারে না। একদম ইয়ে সাং তত্ত্বগতং পাপং জানানাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু পুনর্কর্ম দ্বারা যাহাদের পাপ বিনষ্ট হইয়াছে, সেই সকল দ্বন্দ্বমোহ নির্মুক্ত ধীরব্রত ব্যক্তি আমাকে ভজন করিয়া থাকেন। ভগবান বলছে, জরা মরণমক্ষায় মমাশ্রিত যতন্তি তে ব্রহ্ম তদ বিন্দু কৃতস্নমধ্যাত্তং কর্ম চাকিলং। যাহারা আমাতে চিত্ত সমাহিত করিয়া জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যত্ন করেন, তাহারা সেই সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম বিষয় এবং সমস্ত কর্মত্ব অবগত হন। ভগবানকে চিন্তা করলে সেগুলো হয়। সাধি ভূতাধি দৈবং মাং ও সাধি যজ্ঞাঞ্চ ইয়ে বিদু প্রাণকালে হোপি চ মাং তে বিদুর্যুক্ত চেতস। যাহারা অভিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সহিত আমাকে অর্থাৎ এই সকল বিভিন্ন বিভাবসহ সমগ্র আমাকে জানেন, সেই সকল ব্যক্তি আমাকে আসক্তিচিত্ত হইয়া মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন, মরণকালেও মূর্ছিত হইয়া আমাকে বিস্মিত হন না। সুতরাং মৎভক্তগণের মুক্তি লাভের কোনো বিঘ্ন নাই। ভগবান শ্রীকৃষ্ণ আরও গীতাতে বলেছিলেন, যারা মৃত্যুকালে আমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তারা কিন্তু পরপারে গিয়ে আমাকেই প্রাপ্তি হন। কেন? তো আমরা যদি মনে করি মৃত্যু যখন আসবে আমি তখন কৃষ্ণকে স্মরণ করবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো, কিন্তু সকলের মুখে তা আসে না। যারা কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার চিন্তায় যারা ধ্যানমগ্ন থাকেন, মরণকালে মূর্ছিত হয়েও তবুও আমার নামই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, অন্তিমে আমার পদ প্রাপ্ত হয়। তাহলে আমাদেরকে সেই নামে অভ্যস্ত থাকতে হবে, তবেই ভগবানের সেই আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, নচেত নয়। তো আজকের গীতা পাঠ এই 30 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্রাম রাখলাম। এরপরে কিছুক্ষণ আমরা গীতা মাহাত্ম্য শ্রবণ করে নেব, না হলে আমাদের গীতা ফল বৃথা যাবে। হরে কৃষ্ণ। তো চলুন আমরা কিছুক্ষণ গীতা মাহাত্ম্য শ্রবণ করে নিই। আমি বাংলায় ব্যাখ্যা দিচ্ছি, এখানে আমি সংস্কৃত বলছি না। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু, সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণন করিতে সমর্থ। কৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তি সুত অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল্ক্য মিথিলাদিক জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যান্যরা এত, তারা যে রাজা, তারা কথঞ্চিত অবগত আছেন এই গীতা সম্পর্কে। আর অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই এই স্থলে কিঞ্চিত বলিতেছি। যা শ্রবণ করেছি এ স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদের রাশি গাভী স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন।
যিনি লোকত্রয়ের উপকার্যে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া গীতামৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সাগর সংসার উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রতিষ্ঠ হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ দর্শন, ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। এত কিছু করলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ততটা খুশি হন না, গীতা পাঠ শুনে বা পড়ে যতটা খুশি হন। কিন্তু কেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে এতটা খুশি বোধ করছেন? তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সর্বস্বসার, গীতায় আমার অদুগ্রহ এবং অব্যয় জ্ঞান স্বরূপ। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু। গীতা আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমাবিদ্যায় হাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বাচন জ্ঞান স্বরূপিণী, পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ববগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এই কয়টা নাম আপনারাও জপ করতে পারেন। প্রত্যহ এই নাম সকল যারা নিষ্ফল চিত্তে জপ করেন, তিনি অন্তে পরম পদ এবং কি করেন, ইহলোকে জ্ঞান সিদ্ধি এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন, ইহাতে কোনো সন্দেহ নেই। তাই সকলে একবার মুখে বলুন, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।